শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তোলপাড় স্থানীয় মহলে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় মীমাংসা হলেও এই ঘটনায় বিচার চেয়েছেন ভুক্তভোগী। তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। পরে শ্রীবরদী থানা থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় বিষয়টি মীমাংসা করে। অভিযুক্ত সুদের কারবারি আব্দুল জলিল অভিযোগের কিছুটা সত্যতা স্বীকার করলেও নির্যাতনের কথা অস্বীকার করেন। আমি নোরা মিনারের লঙ্গরপাড়া বাজার থেকে ধরে নিয়ে আসছি, তার আমি মায়ের ধরে কোনো কিছু করি নেই। আমি নিয়ে আনার পরে আমার বাড়িতে আগলাই রেখে দিয়েছিলাম। আমার লঙ্গরপাড়া বাজারে যাই 5-6-7 জন গুন্ডা মান্ডা নিয়ে আমারে মাঠ ধর করে উঠায় নিয়ে আসছে এবং বাড়িতে নিয়ে এসে গাছের সঙ্গে বাইরে রাখছে এবং বলতেছে যে আমি গরু চোর। ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ইউপি সদস্য ও বিএনপি নেতা। দুই পক্ষের আলোচনায় অক্টোবর মাসের মধ্যে পাওনা পরিশোধের শর্তে আপোষ হয়। আটক করে বাইরে আটকাইছে বাইরে রাখছে, দড়ি বাইরে দিয়ে মারধর করছে, তারপরে ওষুধ দিয়ে বাইরে দিচ্ছে। সে অক্টোবরের মধ্যে টাকাটা দিয়ে দিবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক দলিলকে বলি অক্টোবরের মধ্যে টাকাটা দিয়ে দেবে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটা ছেলে বসা, কি সমস্যা, এটা টাকা পায়, টাকার জন্য এই জায়গায় এর বসায় রাখছে। এদিকে পুলিশ জানায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও নির্যাতনের সময় কেউ সেখানে ছিল না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। কিলোবাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই, পরবর্তী স্থানীয়ভাবে শেষ করার পরে দুই পক্ষ বলে আছে যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়ে। সুদখোরের হাতে এমন বর্বর নির্যাতন আবারও প্রশ্ন তুলেছে গ্রামীণ আর্থিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিষয়ে। সুলতানা মরিয়ম, নাগরিক।